সহিহ বুখারীর একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামি ইয়াউমি আইয়ামিল আশরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে, আল্লাহর নিকট যত বেশি প্রিয়, আর কোনো দিনের নেক আমল তার নিকট তত বেশি প্রিয় নয়। জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়, অন্য দিনগুলার আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করল, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10টা দিন উত্তম? হে রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতো কি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তিনি বলতেছেন আল্লাহর পথে জিহাদও এত প্রিয় নয়, আল্লাহর পথে জিহাদও এত প্রিয় নয়, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল তারপর বলেন, ইল্লা ব্যতীত রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। আল্লাহ রাসূল বলেন, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য সে তার জান মালকে উৎসর্গ করে দিয়েছিল, তার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিল, সে জিহাদে অংশগ্রহণ করেছে, ওই জিহাদে অংশগ্রহণের কারণে সে নিজে শহীদ হয়ে গেছে, সে তার যে সম্পদ এগুলা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, ওই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম। ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কি করেছে? জিহাদ করেছে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের অনেক অনেক ফজিলত, অনেক অনেক গুরুত্ব রয়েছে। আরেকটা হাদিস থেকে শুনুন, এই 10 দিনের যে নেক আমল রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামায় ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ব্যক্তি যদি 1 টাকা দান করে 700 টাকা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? 1 টাকা দান করলে 700 টাকা সওয়াব। পৃথিবীতে এমন কোন ব্যাংক আছে যেই ব্যাংকে 1 টাকার লাভ্যাংশ ইন্টারেস্ট 700 টাকা দেওয়া হয়? এমন কোন ব্যাংকে কেউ সন্তান জানে? এরকম কোন ব্যাংক আপনি পাবেন না যে 1 টাকা আপনি ব্যাংকে রাখছেন, সে মাস শেষে আপনাকে 700 টাকা দিচ্ছে, এরকম ব্যাংক পাওয়া যায় না। কিন্তু আল্লাহর ব্যাংকে বলা হয়েছে, এই 10 দিনে কেউ যদি 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে 700 গুণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান। বিশেষ করে আরাফার দিন যে 9 জিলহজ রয়েছে, এই 9 জিলহজ আল্লাহর কাছে 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। এই 10 দিন আল্লাহর কাছে 10,000 দিনের সমান। আবার শুধু জিলহজের 9 তারিখ আরাফার দিন, এই আরাফার দিন আল্লাহর কাছে 10,000 দিনের সমান।
এই কারণে বলা হয় 365টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজের 9 তারিখ। এই দিনটা আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ রাসূল বলেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের ঘোষণা দেন। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পাপী বান্দা, তাদেরকে ক্ষমার ঘোষণা দেন, মাফের ঘোষণা দেন। এত এত মানুষকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা ঘোষণা করে, জান্নাতে তাদেরকে দান করে, জাহান্নাম থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ভাইয়েরা, এই দিনগুলার অনেক গুরুত্ব। এই দিনগুলার মধ্যে বিশেষ কিছু আমল, যে আমলগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আসুন আমরা 5টা আমল সম্পর্কে আলোচনা করব। এই 5টা আমল শুধু শুনবো না, যতটুক পারি আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম এই 10 দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে এই 10 দিনের মধ্যে নফল রোজা রাখা, নফল সিয়াম রাখা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আরাফাতি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলেন, এই 10 দিনের মধ্যে জিলহজের 9 তারিখ এই আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন, আমি আশা করি তার বিগত 1 বছরের কাফারা হয়ে যাবে। বিগত 1 বছরের তার এই গুনাহগাতা কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তারপরে বলতেছে, বিগত যে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনে যে ব্যক্তি রোজা রাখবে, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন রোজা রাখা 1 বছরের সমতুল্য। সুবহানাল্লাহ। এক একটা রোজার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে এটা একটা বছর সিয়াম রাখার সমতুল্য। আর এই রাত্রিগুলোর মধ্যে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে, যে ব্যক্তি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়া এটা শবে কদরের নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ। শবে কদরের নামাজের সমতুল্য সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিবে। রাত্রিবেলা কিছু সময় যদি আমরা এই আমলটা করতে পারি, দিনের বেলা রোজা রাখলাম আর রাত্রিবেলা আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আর এক একটা রোজার ফজিলত এক একটা বছরের সমতুল্য, আর এক একটা রাত্রির ইবাদত তাহাজ্জুদ এটা শবে কদরের নামাজের ন্যায় সমতুল্য। এই কারণে ভাইয়েরা, আমরা এই 10টা দিন হেলায় খেলায় নষ্ট না করে, অযথা সময় নষ্ট না করে আমরা এই 10টা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব, যাতে আমরা এই বিশাল বড় একটা সওয়াব আমরা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিলহজে প্রথম 10 দিনের 1 নম্বর আমল হচ্ছে নফল সিয়াম পালন করা। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই রোজাগুলা রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আবার শুন, 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলার যে একটা ফজিলত জানিয়ে দিয়েছেন আমল, সেটা হচ্ছে এই দিনগুলার মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা জিকির করা, জিকির এমন একটা ইবাদত
এই জিকির করার কারণে অন্তর পরিষ্কার হয়, অন্তরের ময়লা পরিষ্কার হয়, আপনার গুনাহগুলা ক্ষমা করা হয়, আপনার অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এই কারণে জিলহজ মাসে এই দিনগুলাতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার জন্য বলেছে। বিশেষ করে 9 জিলহজ ফজর থেকে শুরু করে আর 13 তারিখ আসর পর্যন্ত টানা এই কয়েকদিন পাই 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত নামাজের পরে একবার করে আল্লাহ তাআলার জিকির করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাতিন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহর জিকির করবে। যদি কেউ তাড়াতাড়ি করো, তাহলে তাড়াতাড়ি যদি চলে আসো, তাহলে তুমি এই 2 দিন যে নেক আমল করবে। আর যদি কেউ বিলম্ব করে আসে, তা তো কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। আর তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। এই আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তিরা হজ করতে যাবে তাদের সেখানে প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা কাজ এটা এক একটা জিকিরের সমতুল্য। জিকির মানে এটা না যে সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম। জিকির মানে হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআনুল কারীমে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার মধ্যে একটা আয়াতের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ। অর্থাৎ আল্লাহ এখানে নামাজটাকে জিকির বলছে। নামাজটাকে কি বলছেন? জিকির বলছে। তো এই যে কয়েকটা দিন হাজী সাহেবরা সেখানে অবস্থান করবে, তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলে জিকিরের সমতুল্য। আর প্রত্যেকটা আমল এটা রাসূলের সুন্নত তরিকায় হতে হবে। রাসূলের সুন্নত তরিকার বাইরে কেউ যদি ভালো আমলও করে, এটা আল্লাহর খাতায় বাতিল বাতিল বাতিল। এটা আল্লাহর খাতায় কি উঠবে না। যতই সুন্দর আমল হোক, যতই সুন্দর আমল হোক, দেখতে সুন্দর, করতে ভালো লাগে, করতে পছন্দ হয়, কিন্তু রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। আপনি আর আমি যত বড় আল্লাহর ওলি হই, যত বড় হুজুর হই, যত বড় বুজুর্গ হই, এই আমল করলে আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে জিকির মানে স্মরণ করা, জিকির মানে স্মরণ করানো। অর্থাৎ যেই কাজ করলে, যেই কথা বললে, যেই কাজ করানোর মাধ্যমে আল্লাহর কথা স্মরণ হয়, সেটার নামই হচ্ছে জিকির। সেটার নাম কি? জিকির। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা এই যে 10টা দিন অবহেলায় নষ্ট না করে, অযথা সময় নষ্ট না করে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। এই জিকিরের করার কারণে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। জিকিরের কিছু ফজিলত শুনুন। সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, এরপরে বসে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে রত থাকবে, অতঃপর তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, সে একটি হজ ও একটি উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সূর্য ওঠা পর্যন্ত, ফজর নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করলেন অথবা কোরআন তেলাওয়াত করলেন। এরপরে সূর্য উঠে গেল, এরপরে আপনি 2 রাকাত নামাজ আদায় করছেন। কয় রাকাত? বলো না, কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করছে। একটা হজ,
একটা উমরার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিয়েছেন কে? এটা কি বিশাল বড় কঠিন কাজ? আপনি কোটি কোটি টাকা দেখবেন, মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে উমরা করতে যায়, হজ করতে যায়। মিনিমাম এখন যারা গেছে 5 লক্ষ টাকা তো খরচ হবে, বলেন না হবে কিনা? যারা উমরা করতে যায় 1.5 থেকে 2 লাখ টাকার উপরে খরচ যায়। তো এত লাখ টাকা খরচ করে সে হজ করতে গেল, উমরা করতে গেল, আবার এখানে কিছু নিয়ম নীতিও তো আছে। নিয়ম নীতির বাইরে গেলে অথবা আপনার অথবা টাকাগুলো যদি হারাম হয়, তো আপনি গেলেন, আপনি দেখে আসলেন, ঘুরে আসলেন, আনন্দ করে আসলেন, কিন্তু আপনার হজটা হলো না। তাহলে এখানে টাকা হালালের বিষয় আছে, আবার কিছু নিয়ম নীতিও আছে। এত কিছু নিয়ম নীতি, এত সিস্টেম মেনটেন করে একটা হজ, একটা উমরা করা লাগে, একটা সময়ের বিষয়। কিন্তু কোনো ব্যক্তি চাইলে প্রত্যেকটা দিন একটা উমরা, একটা হজের সওয়াব, যেটা কবুলকৃত, যেটা আল্লাহ কবুল করছে। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে আসছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা এটার কোনো কি নেই, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা দিন আল্লাহর কাছ থেকে একটা উমরা, একটা হজের সওয়াব আপনি নিতে পারেন। আমলটা একদম সহজ। আমরা ফজর নামাজ পড়লাম, একটু তাসবিহ তালিম পড়লাম, একটু জিকির আজকার করলাম, এরপর সূর্য উঠে গেল, সূর্য ওঠার 10 মিনিট পরে আপনি 2 রাকাত নামাজ আদায় করছেন, একটা উমরা আর একটা হজের সওয়াব আপনার আমল নামায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমরা চাইবো এই আমলটা করা। সহজ আমল, একদম সহজ আমল। এটার মতো ফানির আমল, এরকম হজ করে নেওয়া, এটা লাখ লক্ষ টাকা দিয়েও আপনি পাবেন না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা প্রত্যেকটা দিন ফজর নামাজ আদায় করার পর জিকির আজকার করব। ওই বসা অবস্থায় সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। আরেকটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেছেন, হে সাহাবীরা, সর্বোত্তম কর্ম কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সর্বোত্তম নেক আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদের ময়দানে শত্রুর মুখোমুখি হয়ে শত্রু নিধন করতে করতে শাহাদাত বরণ করা, এটা হচ্ছে আল্লাহর নিকট উত্তম। সাহাবায়ে কেরাম আরো একটি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উত্তম কর্ম কোনটি? আল্লাহ রাসূল বলে দিলেন, উত্তম কর্ম হলো আল্লাহর জিকির করা। আল্লাহর কি করা? জিকির করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা, কোরআনের দার্স দেওয়া, কোরআনের তেলাওয়াত শোনা, তারপরে কোরআনের তাফসির শোনা, ওয়াজ শোনা, যেটা করলে আল্লাহর কথা স্মরণ হয়, এই আমলগুলা করা, এগুলা হচ্ছে জিকির। এগুলা যত বেশি করব, যত কিছু আমল করব, এর দ্বারা অন্তর পরিষ্কার হবে, ওই আমলগুলা করতে ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা তাবিবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার জিহ্বা আল্লাহর জিকির দ্বারা আর্দ্র থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করবে, উঠতে বসতে খাইতে শুইতে সব সময় তার জিকিরে তার অন্তরটা ভিজে থাকবে, তার মুখটা ভিজে থাকবে। সব সময় জিকির অবস্থায় যে ব্যক্তি থাকবে, আল্লাহ রাসূল বলতেছে, এই জিকির যার জীবনের শেষ বাক্য হবে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কর্ম সেটা হচ্ছে জিকির করা। এই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়, আমল করতে ভালো লাগে। লা ইয়াজালু নিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমরা জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে আর্দ্র থাকে। তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে আর্দ্র থাকে, ভিজা থাকে। তোমার শুকনা যেন
সব সময় থাকে, কোনো যেন ভিজা না থাকে। জিকির করতে করতে যেন তোমার জিহ্বাটা একদম শুকিয়ে থাকে। এরকম অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা বালবত হয়েছে, আর এটাই শ্রেষ্ঠ কর্ম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই জিকিরের কিছু শব্দ কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি। এই জিকিরের 1 নম্বর শব্দ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে না। একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝা গেছে? এরপরে আরেকটা বাক্য, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। সেটা কি? সুবহানাল্লাহ। আরেকটা বাক্য আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা বাক্য আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জিকিরগুলো আমরা করব। তারপরে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই জিকিরটা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ ফজর থেকে শুরু হবে। সকল মুসল্লি আমরা একত্রিত হয়ে আমরা এই তাকবীরটা একবার পড়ব। কয়বার? একবার। সকলে সউচ্চে একবার আমরা এই তাকবীরটা পড়ে দিব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিলহজ মাসের এই 10 দিনের 2 নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি জিকির করা। এই আমলটা আমরা সকলে করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা। এই কুরবানি একমাত্র আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, এই হুকুম অনুযায়ী আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ আদায় করো আর তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। তোমরা নামাজ আদায় করো, তোমরা আর কি করবে? তোমরা কুরবানি করো। এই কুরবানির আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যুগে যুগে যত নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা নবীদের জন্য বিশেষ বিশেষ হালতে কিছু কুরবানি ছিল। সকলের কুরবানি এক হয় না। যেমন আপনি চিন্তা করেন, হযরত আদম আলাইহিস সালামের 2টা সন্তান হাবিল এবং কাবিল, তাদের সময়ের কুরবানি আর এখনকার সময়ের কুরবানি এক ছিল না। তাদের সময় কুরবানির যে বস্তু, এগুলাকে রেখে দেওয়া হতো। আসমান থেকে এভাবে আগুনের ফুলকি এসে যেগুলাকে জ্বালিয়ে দিত, সেই বুঝতো যে আমার কোরবানিটা কি আল্লাহ কবুল করছে। আর যেগুলাকে জ্বালাতো না, সে তার এই কোরবানিটা কি কবুল হয় নাই, এটা বুঝে নিত। তারপরে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন। এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আমরা অনেকে জানি, কারণ আমি সামান্য একটু টাচ দিয়ে যেতেছি। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইনি বুঝলেন না। কয়েকদিন পরে আবার দেখলেন, তখন বুঝতে পারলেন যে ওনার প্রিয় বস্তু হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা কুরবানি করতে বলছে। তো উনি আল্লাহ তাআলার আদেশ এটা ওনার ছেলেকে বললেন যে আমি এমন এমন স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। তখন ওনার সন্তান বলল, ঠিক আছে, আমিও রাজি, যেহেতু আল্লাহর আদেশ। তখন বাপ বেটা উভয়ে এই কোরবানির স্বীকৃতি দিয়ে তারা কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। কিন্তু আল্লাহ তাআলা ওনার মনের কোরবানিটা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা দেখলেন যে একজন লোক যে কোরবানি করবে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তার অন্তর কি বলে আল্লাহ তাআলা এটা দেখেন। তখন দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ওনার নিজের কলিজার টুকরার সন্তান তাকেই কোরবানি করতেছে। তখন আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, আমি তোমার কোরবানি কবুল করে নিলাম। আর জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ তাআলা এই কাজটাকে সমাপ্ত করে দিলেন। তো এই সামান্য যে কোরবানির ইতিহাস, এই যুগ যুগ ধরে মুসলমানদের অন্তরে আছে না নাই? আজও আমরা যারা কোরবানি করি, তো একই উদ্দেশ্য, এর বাইরে তো অন্য কোনো কি নাই,
উদ্দেশ্য না। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকে, গোস্ত খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, বা মানুষকে বাবা পাওয়ার জন্য, বা অন্য কোনো চিন্তা যদি অন্তরে থাকে কোরবানির নিয়ত ছাড়া, তাহলে আপনি কোটি কোটি টাকা দিয়ে কোরবানি করতে পারেন, কিন্তু কোরবানি কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে, যারা কোরবানি করে তাদের এই কোরবানির পশু রক্ত গোস্ত এগুলা আল্লাহর নিকট পৌঁছায় না, তার তাকওয়া, তার আল্লাহ ভয়ভীতি, এটা আল্লাহর নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই কারণে একজন ব্যক্তি কত হাজার কোটি টাকা দিয়ে কোরবানি করেছে, কত বড় গরু দিয়ে কোরবানি করেছে, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে তার অন্তর থেকে, তার মন থেকে সে কোরবানিটা করেছে কিনা, নাকি সে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো চিন্তা নিয়ে সে কোরবানি করেছে। এরকম অনেকের চিন্তা জাগে যে আমি যে গরুটা কিনলাম, এই গরুটা কেনার কারণে আমার লাভ হয়েছে না লস হয়েছে। অনেকে চিন্তা করে যে এই যে একটা বাঘ দিলাম 20,000 30,000 টাকার, তো কোরবানি করলে এর সমপরিমাণ গোস্ত পাবো কিনা। যা একটা গরু কিনলাম 50-60 হাজার টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলাম, তো কোরবানির দিন যখন কোরবানি করব, এই যে গোস্ত, হাড়, বোট এগুলো একত্রিত করে একটা ওজন করলে দাম দর গোস্তর লগে মিলবে কিনা, এটা অনেকে চিন্তা করে। এরকম চিন্তা যদি আপনার অন্তরে থাকে, আপনার কোরবানি কি কবুল হবে না। এই কারণে ভাইয়েরা, কোরবানি এটা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা আমি কোরবানি করে দিয়েছি। বলেন তো দেখি, আদম আলাইহিস সালামের সন্তানের মতো আল্লাহ যদি আমাদের কোরবানিটা নিত, কয়জন কোরবানি দিত? যে আসমান থেকে আপনি গরুটা রেখে দিলেন, আসমান থেকে এভাবে আগুনের ফুলকি এসে আপনার গরুটাকে একদম জ্বালিয়ে দিয়েছে, এরকম অবস্থা করলে অনেকে কোরবানি করতো না, অনেকে এটা কি কোরবানি করতো না। কিন্তু আল্লাহ আমাদেরকে সেই সিস্টেম দেন নাই। আপনাকে যদি বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহর কাছে তাওবা করা, দোয়া করাটা সহজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের জাতি, তাদের জন্য তাওবা ছিল একজন একজনকে হত্যা করা, একজন একজনকে কি করা? হত্যা করা। এটা ছিল তাদের তাওবা। এখন আমাদের কোনো পাপী বান্দার যদি তাওবা করতে হয়, একজন একজন কি হত্যা করা লাগে? লাগে না। তাহলে তাদের সিস্টেম আর আমাদের সিস্টেম কি এক না? আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, কোরবানিটাকেও সহজ করেছেন, বিধানগুলোকেও অনেকটা সহজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দেন, একজন ব্যক্তি কত হাজার কোটি টাকা দিয়ে এসে কোরবানি করে, এটা আমি দেখব না, আমি তার অন্তর দেখব। তাকওয়া, লিত্তাকওয়া, আল্লাহ বলতেছে আমি তার অন্তরের তাকওয়া দেখব। সে কি একমাত্র আমার ভয়ে, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য কি কোরবানি করেছে, এটা দেখবে আল্লাহ তাআলা। দাম দর মিলে কিনা, কোন গরুটা ভালো, ওই গরুটা ভালো, এত দেখার দরকার কি ভাই? আপনি তো কোরবানি করবেন আল্লাহর উদ্দেশ্যে, আপনি তো রাজি খুশি কার? আল্লাহর। এই কারণে আপনি পুরা সকল বাজার ঘুরবেন, ঘুরতে থাকবেন। এটা কি? এটা একটা শো অফ করা হয়ে গেল, মানুষের দেখানো হয়ে গেল যে ওই ব্যক্তি কত হাজার টাকা দিয়ে কোরবানি, কত বড় গরু কিনছে। এটা একটা শো অফ হয়ে গেল না? যদি আল্লাহর জন্য করা লাগে, তাহলে তো আপনি এত শো অফ করা লাগে না। বাজারে গেলেন, একটা গরু পছন্দ হইলো, কিনে নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ। এখন দেখতেছি যে এই যে আমলগুলো আমি বলতেছি, আমরা তো আমলগুলো করি না। আমাদের এই 10 দিনের আমাদের নিজের আমল হচ্ছে গরু বাজারে গিয়ে খালি ঘুরে, গরুর লাথি খাওয়া, গরুর গোবর গায়ের মধ্যে ছিটকা পড়া, এগুলো না। এছাড়া তাঙ্গ দ্বিতীয় কোনো আমল দেখি না। বিকাল থেকে ব্যবসায়ীরা নামাজ বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে এই চলতেছে গরুর পিছনে, দিন রাত এক করে ফেলে।
আর যারা গরু কিনে তারাও তো একদম পাগল হয়ে যায়, প্রত্যেক বাজারে ওনার যাওয়া লাগবে, বাজারে যায় সবচাইতে বড় গরুটা কিনে লাগবে, কোন জায়গায় দামে মিলে না সেখান থেকে আবার চলেও আসে। তো দাম আপনি কাল্লাই করলেন, আপনি তো 10,000 20,000 টাকা দিতেছেন, এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিতেছেন, এটা কি দিয়ে দিতেছেন, তাহলে আপনি গোস্তর হিসাব কেন আসবে এখানে? যদি গোস্তর হিসাব আসে তাহলে তো আর আল্লাহর জন্য করবার এটা হইতেছে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা অনেকে এগুলো চিন্তা করি, কিন্তু আল্লাহর ব্যাপারে আসলে এগুলো এত চিন্তা করা লাগে না, যেটা দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ তো চাইলে যে বলতে পারতো ঠিক আছে এটা তো তুমি কোরবানি করে দিয়েছ, যাও, এগুলা তোমার জন্য না, এগুলা এতিম অসহায় গরিব যারা খেতে পারে না তুমি তাদেরকে দিয়ে দাও। যারা মান্যত করে, এই মান্যত যারা করে, মান্যতের ক্রয়কৃত গরু অথবা ছাগল এগুলা কি নিজের কাছে খেতে পারে? এগুলা তো সম্পূর্ণ বিলিয়ে দিতে হয়, মানুষকে দিয়ে দিতে হয়। তো এই কোরবানির বিষয়ে যদি আল্লাহ সিস্টেম করতো যে আচ্ছা তোমরা তো আমার জন্য কোরবানি করছো, আমার জন্য এত কিছু করলা, যাও তোমরা আর গরু গোস্ত খেতে পারবে না, তোমরা এগুলা মানুষদেরকে বিলিয়ে দাও। যারা হজ করতে যায় তারা এই যে এত লক্ষ লক্ষ মানুষ সেখানে হজ করতে যায়, সেখানে যাইলে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জবাই আছে না, বলেন না আছে কিনা? তো কয়জনে সেই দেশ থেকে একদম সারা বাজার ঘুরে সবচাইতে ভালো সবচাইতে রুষ্টপুষ্ট এভাবে ভেড়া কিনছে অথবা দুম্মা কিনছে, এরকম আছে? তারা সেখানে যেটাতে আপনি সেটার উপরে আপনি টাকা দিয়ে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, এবার সেরা তারা বুঝতেছে, তারা এগুলা কেটে বুটো তারা এগুলা বিভিন্ন দেশে দিয়ে দিতেছে, সেখানে কোনো কি নাই, কোনো হিসাব নেই। তো আমরা এখানে আসলে আমরা এত হিসাব করি। সম্মানিত উপস্থিতি, তা আমরা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখবে, যে অন্তর কতটুক আল্লাহর জন্য ঝুঁকে রয়েছে, কতটুক সে আল্লাহর জন্য কুরবানি করতেছে। তাহলে এই জিলহজের 10 দিনের আরো একটা আমল হচ্ছে যে আল্লাহ রাস্তায় কুরবানি করা। আর একটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিনগুলাতে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করো, কারণ এই দিনগুলো এত এত গুরুত্বপূর্ণ। আরাফার দিনে তুমি দোয়া করলে এই দোয়ার ফেরত দেওয়া হবে না, এত গুরুত্বপূর্ণ এই দিন। অথচ এই দিনগুলোতে আমরা কত হেলায় খেলায় সময়গুলো নষ্ট করে ফেলি, মনে করি যে এই দুনিয়ায় আইছি একটু খাই যাই, কিছু না কিছু না হোক একটু খাই যাই, মানে খাওয়ার জন্য মনে মনে দুনিয়ায় আসছে। আরে ভাই, গরু ছাগলও খায়, গরু ছাগলও সন্তান জন্ম দেয়, তাদেরও ফ্যামিলি আছে। তো আপনি যদি তাদের মতো হয়ে যান তাহলে তো হবে না। আপনাকে বানানোর উদ্দেশ্য আর তাকে বানানোর উদ্দেশ্য তো আর এক না। গরু ছাগলের মতো তো আপনার জীবন না, আপনার জীবন তাদের মতো না, আপনার জীবন আর গরু ছাগলের জীবন আলাদা। এখন আপনি যদি মনে করেন দুনিয়ায় আসছি খাওয়া দাওয়া করব, ছেলে সন্তান জন্ম দিব, তো গরু ছাগলও তো সারা জীবন এটাই করছে, এটাই করছে না, খাওয়া দাওয়া করতেছে, যেখানে সেখানে পায়খানা করতেছে, স্ত্রী সঙ্গম করতেছে, যে কোনো জায়গায় যাইতেছে। তাহলে তাদের সাথে আমাদের কি আর কোনো তফাৎ আছে? গরু ছাগল কি নামাজ হয়? বলো না, নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে আপনিও তো রাখেন না, একই জিনিস না, আপনিও তো রাখেন না। গরু ছাগলও খায়, আপনিও খান, গরু ছাগলও সন্তান জন্ম দেয়, আপনিও সন্তান জন্ম দেন, একই জিনিস, কোনো তো পার্থক্য রইল না। এখানে ভাইয়েরা, গরু ছাগল তারাও আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদেরকে যে সিস্টেমে দিয়েছে, কিন্তু আপনার সাথে তার সাথে তো মিলে না। এখন আপনি যদি তার রাস্তায় নিয়ে নেন তাহলে তো হবে না। আপনাকে বানানোর উদ্দেশ্য আর তাকে বানানোর উদ্দেশ্য এক না। আপনাকে বানানো হয়েছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন ব্যক্তি সে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো কাজ করুক, প্রত্যেকটা কাজে ইবাদত। প্রত্যেকটা কাজ কি? ইবাদত, প্রত্যেকটা কাজে ইবাদত। সম্মানিত উপস্থিতি, এ কারণে আমরা কোনোভাবে গরু ছাগলের মতো হব না। গরু ছাগলের মতো আমাদের জিন্দেগি না, তাদের হিসাব নাই। তাদের মতো চললে আমাদের হিসাব হবে, কিন্তু তারা যদি আমাদের মতো চলে তাদের কি নাই? হিসাব নাই, কিন্তু আপনার আমার হিসাব আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার
বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করতে হবে। আপনার গোটা জীবনের আপনি একটু হিস্টোরি টানেন যে আমি এই যে আমার জীবনটা আজকে 40 বছর 50 বছর 60 বছর পার হয়ে গেছে, এত কিছু করলাম, আমি আল্লাহর জন্য কি করলাম? কয়েকটা নামাজ আমার ছুটে গেছে, আমি সপ্তাহে নামাজ পড়ি না, আমি মাসে নামাজ পড়ি না, আমি বছরে নামাজ পড়ি না। এভাবে হিসাব করেন আপনি কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, এটা কোনো কি নাই, হিসাব নাই। এগুলা চিন্তা করে আপনি একটু আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে তাওবা করেন। তাহলে ভাইরা, এই জিলহজ মাসের 5টি আমল আপনাদেরকে বললাম। 1 নম্বরে নফল রোজা রাখা। 1 নম্বরে কি? নফল রোজা রাখা। আজকে হয়েছে কয় তারিখ? 26 তারিখ। তাহলে এই মাসের আরো আছে কয় দিন? 3 দিন। আজকে তো শেষ, 3 দিন আছে। তাহলে 1 তারিখ থেকে আমরা এই 9 তারিখ পর্যন্ত আমরা চাইবো এই নফল রোজাগুলা রাখার। তারপরে বেশি বেশি আল্লাহ জিকির করব, হাঁটতে চলতে সব সময় জিকির অবস্থা থাকার চেষ্টা করব। তারপরে কোরবানির জন্য, আল্লাহর জন্য কোরবানি করার চেষ্টা করব। দান সদকা যেটা দিয়ে দিয়েছে এটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আফসোস করিয়েন না। তারপরে বেশি বেশি তাওবা ইস্তিগফার। তাওবা ইস্তিগফারটাই গুরুত্বপূর্ণ, যে এতগুলো যে আমল করলাম, জিকির করলাম, কোরবানি করলাম, তারপরে নফল রোজা রাখলাম, এগুলা কবুল হয়েছে কিনা এই জন্য বেশি বেশি, বা কোনো ভুল হয়েছে কিনা এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করতে হবে।